তোমাদের মাঝে অনেকে কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করতে চাও, কিন্তু অনেকে জানে না যে সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে কাজ করতে হয়। অ্যান্ড সঠিক নিয়মে যদি ইউটিউবে কাজ করতে পারো তাহলে মান্থলি 20 থেকে 30,000 টাকা আর্ন করা কোনো ধরনের ব্যাপারই না। আজকে তোমাদের এই ভিডিওতে এমন একটা ট্রিক শিখিয়ে দেবো যে ট্রিকের মাধ্যমে মাত্র 90 দিনের ভিতরে তোমাদের শর্ট ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন করে ফেলতে পারবা। তো তোমাদের এখানে কোন কোন প্রসেস এখানে ফলো করতে হবে সেই সম্পূর্ণ প্রসেসগুলো আমি এখানে দেখাই দিব, যার মাধ্যমে মাত্র 90 দিনে তোমাদের চ্যানেলটি মনিটাইজেশন অন করতে পারবা। এখন আমি তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের বলি, আমাদের যে এখানে প্রিয়কন ফায়ার যে চ্যানেলটা দেখতেছো 2998টা সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলটা আমি অনেক আগে ক্রিয়েট করছিলাম, মাত্র কয়েকটা শর্টস ভিডিও আপলোড করে আমার এখানে 2998টা সাবস্ক্রাইবার, অলমোস্ট 3000 সাবস্ক্রাইবার এখানে গেইন করে ফেলছি। ঠিক আছে, তো কীরকম তোমাদের শর্টস আপলোড করা উচিত অ্যান্ড শর্টস আপলোড করার সময় কোন ধরনের ট্যাগস ডিসক্রিপশন দেওয়া দরকার, সম্পূর্ণ বিষয়গুলো আমি এখানে ক্লিয়ারিফাই করব। সর্বপ্রথম এখানে কয়েকটা জিনিস আমি বলি। তোমাদের মাঝে অনেকে এখন কমেন্ট করে বলবা যে ভাই আমার এখানে 2000, 4000, 10,000, 5,000 অনেকের অনেক ধরনের সাবস্ক্রাইবার আছে শর্টস ভিডিও আপলোড করে, কিন্তু তোমাদের একটা কথা কমন, তোমাদের কিন্তু কারো মনিটাইজেশন অন হয় নাই। কেন হয় নাই, কী কারণে মনিটাইজেশন অন হবে না, সেই বিষয়টাই আমি এখন সর্বপ্রথমে ক্লিয়ারিফাই করি। উপরে দুইটা ভিডিও দেখতেছো, এখানে একটাতে 3000, একটাতে 13,000 সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, মানে ভিউজ আছে। এই যে ভিউজটা দেখতেছো এটা হইতেছে আমার অথেন্টিক অরিজিনাল ভিউজ। তো এই দুইটা ভিডিও আমি চাইলে আমার চ্যানেলে রেখে দিতে পারি। এখন নিচে দেখো একটা ভিডিওর মধ্যে প্রায় 900K প্লাস এখানে আমার ভিউজ আছে। অ্যান্ড নিচে দেখো বাকি যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে এখানে 4000, 5000, 2000, 1000 করে ভিউজ আছে। ঠিক আছে, তো শর্টস ভিডিওতে যে 900K ভিউজ দেখতেছো, এই 900K ভিউজের মাধ্যমে 3000 সাবস্ক্রাইবার আমি গেইন করতে পারছিলাম। তো এখন মূলত হইতেছে আমার নিচে যতগুলো শর্টস ভিডিও দেখতেছো এইগুলা সবগুলা কিন্তু তোমরা যেরকমভাবে আপলোড করো অন্য ইউটিউব থেকে ডাউনলোড করে ডাইরেক্টলি আপলোড করে দাও। তো এই চ্যানেলটা কখনো মনিটাইজেশন অন হবে না যদি অন্য কারো ভিডিও ডাউনলোড করে ডাইরেক্টলি আপলোড করে দাও। আমার এখানে যতগুলো ভিডিও দেখতেছো শর্টস ভিডিও, এখানে সবগুলো শর্টস ভিডিও আমার কেটে দিতে হবে। যদি আমি এইগুলো সবগুলো শর্টস ভিডিও না ডিলিট করি তাহলে কিন্তু আমার চ্যানেলটা কখনো মনিটাইজেশন অন হবে না। তো এখন আমাদের এখানে কি কি করা উচিত অ্যান্ড শর্টস ভিডিওটা কোন নিয়মে আমরা এখানে আপলোড করলে মূলত হইতেছে আমার চ্যানেলটি মনিটাইজেশন অন হবে, সেই বিষয়গুলো আমি তোমাদের প্রপারলি বলি। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে শর্টস ভিডিওগুলো আপলোড করছো অন্যের ভিডিও, সবগুলো শর্টস ভিডিও এখানে দেখতে পারতেছো, এগুলো সব শর্টস ভিডিও ডিলিট করে দিতে হবে। আমিও এখানে যতগুলো শর্টস ভিডিও দেখতেছো সবগুলো ডিলিট করে দিব। অ্যান্ড লাইভ প্রুফ তোমাদের সামনে 90 দিন ভিডিও আপলোড করব, 90 দিনের ভিতরে আমার এই সেকেন্ড চ্যানেলটি মনিটাইজেশন অন করে দেখাই দিব। এখন তোমাদের আমি দেখাই দিই যে তোমাদের ইউটিউবের সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। সর্বপ্রথম চলে যাবা ইউটিউবে সার্চ দিবা এক্সলিটন লেখে, সর্বপ্রথম যে চ্যানেলটা আসবা এটার ভিতরে চলে যাবা। এটা হইতেছে আমার একটি ছোটো ভাইয়ের চ্যানেল, যেটা মূলত হইতেছে সে শর্টস ভিডিও আপলোড করে ডাইরেক্টলি ওর চ্যানেলটি মনিটাইজেশন অন করে ফেলছে। অলমোস্ট ওর 7000 প্লাস সাবস্ক্রাইবার আছে। অ্যান্ড তার চ্যানেলটা যদি দেখি প্রায় 1100-র উপরে ভিডিও আপলোড করছে। অ্যান্ড প্রত্যেকটা ভিডিও কিন্তু তার ভাইরাল। অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ 1 থেকে 5K, 10K, 20K, 100K, 200K পর্যন্ত ওর ভিউজ আছে। এখন ও সঠিক নিয়মটা কি ফলো করতেছে আর কোন নিয়মে মূলত হইতেছে ভিডিওটা আপলোড করতেছে সেটাই এখন রাইট না সর্বপ্রথম তোমাদের দেখাইতেছি। ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে পারবা, আমরা যদি শর্টস ভিডিও আসি তাহলে এখানে দেখতে পারবা তার যে ভিডিওগুলো আছে এখানে দেখতে পারবা প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে ভাইরাল আছে। তো সে এখানে কোন নিয়মে মূলত হইতেছে ভিডিওটা আপলোড করতেছে তোমরা এখানে কিন্তু হালকা পাতলা দেখতে পারতেছো। সে যে ভিডিওটা আপলোড করছে সেখানে কিন্তু এখানে ভিডিওটা দেখো, জাস্ট আমি এখানে স্টপ করি। উপরে দেখতে পারবা যে অরিজিনাল ভিডিও কিন্তু 70%, এই ভিডিওগুলো সে কিন্তু কালেক্ট করছে ফেসবুক পেজ থেকে। ঠিক আছে, ওদের কিন্তু এখানে 70% ফেস ভ্যালু আছে অ্যান্ড তার কিন্তু 30% ফেস ভ্যালু আছে। নিচে দেখতে পাচ্ছ তার যে ভিডিওটা আছে সেখানে কিন্তু 30% তার নিজের ফেসটা শো করতেছে, আর 70% যার ভিডিওটা ইউজ করতেছে তার ভিডিওটা এখানে চলতেছে। ঠিক আছে, তো নিজের ফেস যদি এখানে না থাকে বা 30% তোমার নিজের কোয়ান্টিটি না থাকে ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কখনো মনিটাইজেশন অন হবে না, ভিউজ হবে, সাবস্ক্রাইবার হবে, কখনো মনিটাইজেশন হবে না। তো এইটা হইতেছে সঠিক নিয়ম যে তুমি যার ভিডিওটা ইউজ করবা তার ভিডিওটা থাকবে 70-50%, বাকি 30-50% তোমার ভিডিও থাকবে। এখানে সাইজটা দেখতে পারতেছো কতটুকু সাইজে, নিজের ফোনের মধ্যে সাইজটা দেখে নিবা। তুমি যে ভিডিওটা যখন তুমি ক্রিয়েট করবা তখন দেখবা যে তোমার ভিডিওটা কতটুকু আছে অ্যান্ড যার ভিডিওটা ইউজ করতেছো তার ভিডিওটা কতটুকু আছে। এই নিয়মে তোমরা করবা। এখানে আরও কয়েকটা ফ্যাক্ট আছে যে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন সব থেকে ফাস্ট গ্রো করবে কোন নিয়মে। এটা কিন্তু এখনও সঠিক নিয়ম হয় না যে তোমরা যে কোনো ইউটিউবারের ভিডিওটা তুলে তারপরে তোমরা এখানে 30% দিয়ে তার ভিডিওটা উপরে দিয়ে তুমি আপলোড করে দিলা, এতে কিন্তু তোমাদের এখানে সহজে তারপরও মনিটাইজেশন অন হবে না। কেন হবে না এখানে বলি।
তোমরা যদি একদম সঠিক নিয়মে যদি করতে চাও তাহলে এখানে আরও কয়েকটা জিনিস আছে যেগুলো তোমাদের ফলো করতে হবে। বিষয়টা হইতেছে ফার্স্ট অফ অল তোমরা এখানে সে যে ভিডিওগুলো ইউজ করছে এগুলো আলাদা আলাদা ফেসবুক পেজ থেকে সে কালেক্ট করছে। এই ভিডিওগুলোর অনার যারা মূলত হইতেছে এই ভিডিওটা ক্রিয়েট করছে তাদের কিন্তু কোনো ধরনের ইউটিউব চ্যানেল নেই। এই জন্য হইতেছে অনারশিপ 100%, সে যে এখানে আপলোড করছে অনারশিপ 100% তার হয়ে গেছে। মানে হইতেছে যে অনার যে মূলত ভিডিওটা ক্রিয়েট করছে সেও যদি চায় স্ট্রাইক দিতে সেও কিন্তু এই ভিডিওতে স্ট্রাইক দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ তার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই যেখানে সে ভিডিওটা আপলোড করে। এই জন্য ফেসবুকের নির্দিষ্ট কিছু পেজের আমি নাম দেখাই দিব, যেগুলো পেজ তোমরা যদি ফলো করো তাহলে তাদের ফানি ভিডিওগুলো তুমি কালেক্ট করে তোমার ভিডিওটা অ্যাড করে তোমরা চাইলে এখানে ভিডিও আপলোড করে হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ আর্ন করতে পারবা অ্যান্ড শর্ট টাইমে মনিটাইজেশন আর্ন করতে পারবা। এখন আশা করি তোমরা এখানে কয়েকটা জিনিস দেখতে পারছো বা কয়েকটা জিনিস বুঝতে পারছো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে শর্টস ভিডিওগুলো যখন আপলোড করবা, ফানি ভিডিও অথবা যারই ভিডিও ইউজ করো না কেন ম্যাক্সিমাম ফেসবুক থেকে তোমরা কালেক্ট করবা অ্যান্ড একটা জিনিস দেখবা যে এদের যাতে কোনো ধরনের ইউটিউব চ্যানেল না থাকে এমন এমন পেজগুলো ফলো করবা। আর সেই পেজগুলোর লিঙ্ক অ্যান্ড নামগুলো আমি তোমাদের দেখাই দিব। এখন তোমাদের হইতেছে যে এই ভিডিওগুলো মূলত কীভাবে ক্রিয়েট করবা সেই জিনিসটা আমি তোমাদের দেখাই দিই। সর্বপ্রথমে ক্যাপকার্টে চলে যাবা, ক্যাপকার্ট যাওয়ার পরে নিউ প্রজেক্টে যাবা। জাস্ট 1 সেকেন্ড আমি তোমার জন্য একটু স্কিপ করে দিই। এখন তোমরা ভিডিওটা ক্রিয়েট করবা কীভাবে তার জন্য কী করতে হবে, ফার্স্ট অফ অল তোমাদের একটা ব্ল্যাক থাম্বনেল লাগবে, মানে ব্ল্যাক একটা পিকচার লাগবে। যেমন আমি দেখাইতেছি এই দেখো একটা ব্ল্যাক পিকচার, এটা তোমরা গুগল থেকে যে কোনো জায়গা থেকে পেয়ে যাবা। এরকম একটা ব্ল্যাক পিকচার কালেক্ট করে নিবা। তারপর সর্বপ্রথম হচ্ছে ব্ল্যাক পিকচারটা এখানে ক্লিক করে দেন এখানে অ্যাড করে দিবা। তো অ্যাড হওয়ার পর দেখতে পাচ্ছ ডাইরেক্টলি আমাদের এখানে ইউটিউবের যে থাম্বনেল সাইজ মানে ভিডিও সাইজ সেই সাইজ অনুযায়ী আমরা এখানে থাম্বনেলটা সিলেক্ট করছি। তো এখন মূলত হইতেছে আমাদের এখানে দুইটা ভিডিও অ্যাড করতে হবে। যার ভিডিওটা ইউজ করব তার ভিডিওটা এখানে দিতে হবে অ্যান্ড আমাদের নিজস্ব একটা ভিডিও তৈরি করব নিজের ফোন দিয়ে। ফোন সিজা করে না, রোটেট করে উল্টা করে দেন ফোনটা দিয়ে ভিডিও করে নিবা 15 থেকে 20 সেকেন্ডের যতটুকু ভিডিওটা ইউজ করবা। তো এখন আমরা এখানে ব্ল্যাক পিকচারটা দেওয়ার পরে এখন হইতেছে আমাদের ভিডিও নিতে হবে। তো ভিডিওটা কোথা থেকে নিব আমি তোমাদের বলি। সর্বপ্রথম আমার এখানে যে কোনো একটা জায়গা থেকে আমার একটা ভিডিও নেই যেটা আমি অনেক আগে ক্রিয়েট করে রাখছিলাম। তো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, জাস্ট 1 সেকেন্ড। এইখানে আমার কয়েকটা ভিডিও আছে, তো এই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে অ্যাড করে দিলাম। এখন দেখতে পাচ্ছ আমার এখানে ফেস বিলো একটা 15 থেকে 20 সেকেন্ড একটা ভিডিও আছে যেটার সাইজটা একটু বড় করে দিব। তো এখানে একটু বড় করে দেওয়ার পর একটু সাইজটা আমি এখানে মেজারমেন্ট করে নিই, কারণ এখানে একটু সাইজটা নিজের মতো মেজারমেন্ট করবা যে পুরো ভিডিওর 30% যাতে তোমার নিজের ফেস থাকে। এখানে দেখো এটা কিন্তু ভিডিও, কোনো ধরনের পিকচার না। তো 15 থেকে 20 সেকেন্ড একটা ভিডিও এখানে ক্রিয়েট করে নিচে লাগাই দিবা আর নিজের শরীরের মুভমেন্টটা খুবই কম করবা। এখন মূলত হইতেছে আমরা যে ভিডিওগুলো তুলবো কোথা থেকে নিব। সর্বপ্রথম চলে যাবো ফেসবুকে আসার পর কয়েকটা পেজের নাম বলি। সর্বপ্রথম সবথেকে বেস্ট একটা পেজ আছে, তার নাম হচ্ছে 420 ফান জোন। এদের কোনো ধরনের ইউটিউব চ্যানেল নেই, এদের পেজটাকে ফলো করবা অ্যান্ড এইখানে পেজে আসার পরে রিলসে যাওয়ার পরে এদের দেখতে পারবো শত ভিডিও এখানে আপলোড করা আছে এই চ্যানেলটির মধ্যে। তো এইখান থেকে তোমরা চাইলে যে কোনো পপুলার ভিডিও ইউজ করতে পারো। এইখান থেকে তোমাদের যতগুলো ভিডিও প্রয়োজন ততগুলো ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিবা পপুলার ভিডিওগুলো। এখানে মাঝে মাঝে একটু অ্যাড শো করতেছে কারণ এখানে ক্যাপকার্টের মধ্যে একটু অ্যাড বেশি শো করে। তো আমি এখানে যে কোনো একটা ভিডিও এখানে ডাউনলোড করে রাখছিলাম তো আগে থেকেই। তো সেই ডাউনলোড ভিডিওটা ডাইরেক্টলি আমরা এখানে কপি পেস্ট করে দিব, ডাইরেক্টলি এখান থেকে অ্যাড করে দিব ভিডিওর মধ্যে। মানে কালো থাম্বনেল যেটা আছে আমার ভিডিওর সাথে অ্যাটাচড করে সুন্দর করে মেজারমেন্ট করে আমরা এখানে অ্যাড করে দিব। তো অ্যাড যখন হয়ে যাবে সুন্দর করে আমাদের শর্টস ভিডিওর সাইজ অনুযায়ী, তো ভিডিওটা যখন এখানে ইউজ করবো দেখতে পাচ্ছ 30% এখানে তার ভিডিওর 70% তার ভিডিও অ্যান্ড 30% আমার নিজের ফেসটা এখানে শো করতেছে। তো এখন চাইলে তোমাদের এখানে আমি শর্টকাটভাবে দেখাই দিই। দেখো ভিডিওটা নর্মালি তার ভিডিওটা রান হবে অ্যান্ড আমার ভিডিওটা তোমার নিজের যে ফেসটা থাকবে সেটাকে খুবই কম মুভমেন্ট করার চেষ্টা করবা, একদম স্থির থাকবা। এতে হবে কি উপরের যে ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে ফোকাস বেশি যাবে। আর যদি নিজে নাড়াচাড়া একটু বেশি করো তাহলে কিন্তু তোমার উপরে ফোকাস বেশি চলে যাবে, যার জন্য হইতেছে পাবলিক তোমার ভিডিওটা কম খাবে, মানুষ স্কিপ করে দিবে। এই জন্য বলতেছি নিজের মুভমেন্টটা কম করবা আর যাদের ভিডিওটা ইউজ করবা তাদের যেন ফেসটা এখানে বেশি দেখা যায়। তো এই জিনিসগুলো দেখার পর তোমরা সব কিছু যখন ঠিকঠাক থাকবে ভিডিওটা ডাইরেক্টলি তোমরা এখান থেকে এক্সপোর্ট করে দিবা। এখন তোমাদের সঠিক নিয়মে আপলোড করার প্রসেসটা আমি দেখাই দিই। তো ফার্স্ট আমাদের এখানে একটু এক্সপোর্ট হতে কয়েকটা মিনিট টাইম নেবে। তো আমাদের এখানে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, ডাইরেক্টলি চলে যাবো ইউটিউবের মতো। এখন এখান থেকে আমি তোমাদের জন্য একটু স্কিপ করে দিই কারণ হইতেছে এটা আমার বড় চ্যানেল, এখানে জিমেলটা শো করে দেখে আমার ইউটিউব চ্যানেলটা সেভ করে নিই। তো আমার ছোটো চ্যানেল চলে আসলাম, তো এখানে ফাইনালি চলে আসছি। এখন তোমাদের সঠিক নিয়মে কিভাবে আপলোড করবে, আপলোড করারও কিন্তু কয়েকটা সঠিক নিয়ম আছে যে নিয়মে আপলোড করলে তোমাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে অ্যান্ড টাইটেলের সাথে কিন্তু কিছু ট্যাগস ইউজ করতে হবে।
ট্যাক্স ইউজ করলে কিন্তু তোমাদের ভিডিওটা ফর ইউতে যাবে। তো সর্বপ্রথম এখানে আমরা ভিডিওতে আসার পরে আমাদের এখানে মাইকটা অফ করতে বলতেছে, জাস্ট 1 সেকেন্ড, একটু স্কিপ করে দিলাম। তো আমাদের যে ভিডিওটা এখানে ক্রিয়েট করছিলাম সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে ফার্স্ট নেক্সট, তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছ থাম্বনেল অ্যান্ড টাইটেল দেওয়ার অপশন দিচ্ছে। এখানে কোনো ধরনের ডিসক্রিপশন দেওয়ার দরকার নেই। উপরে দেখতে পারবা আমাদের ভিডিওর সাইডে কিন্তু এক ধরনের একটা পেন্সিল দেওয়া আছে, আমি তোমাদের এখানে মার্ক করে দেখায় দিই। উপরে যে পেন্সিলটা দেখতেছো এইটার মতো তোমরা একটা ক্লিক করলেই তোমাদের কিন্তু এখানে থাম্বনেল দিতে পারবা। তো আমরা এখানে প্রথমে একটা ক্লিক করে দিব। তো আমাদের শর্টস ভিডিওতে কিন্তু নতুন করে থাম্বনেল ক্রিয়েট করতে হবে না, ভিডিওর মধ্যে যে ক্যাটাগরি আছে ভিডিওর মধ্যে দেখতে পারবা থাম্বনেল দেওয়ার মতো অনেকটা সাইজ আছে, অনেকগুলা সেকশন আছে। এখানে অনেকগুলো পিকচার শো করবে নিচে, এখান থেকে একটা একটা সিলেক্ট করবা যেটা তোমার ভিডিওর মধ্যে পারফেক্টলি মানে খাপ খাওয়ায় নিতে পারবে, সেই পিকচারটা এখানে অ্যাড করে দিবা। তো আমি এখানে রাইট নাও সর্বপ্রথম এখানে কয়েকটা পিকচার সিলেক্ট করে নিব, কোন পিকচারটা আমার ভিডিওর জন্য সব থেকে পারফেক্ট হবে। এইটাকে পারফেক্ট মনে হইতেছে না, এইটা একটু পারফেক্ট মনে হইতেছে, বাট তারপর আমার ভালো লাগতেছে না। দেখি কোন পিকচারটা মানে সব থেকে ক্যাটাগরি অনুযায়ী বেটার হয়, সেই পিকচারটা এইখানে আমার থাম্বনেল হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। তো এই পিকচারটা মোটামুটি আমার চলে মনে হয়। এখন রাইট নাও উপর দেখতে পারতেছো ওকেতে ক্লিক করতেই তোমাদের কিন্তু এই পিকচারটা থাম্বনেল হয়ে যাবে। এখন তোমার মূলত হইতেছে ভিডিওর মধ্যে টাইটেল দিব। তো টাইটেল কি দিবা, ফানি ভিডিও ইউজ যদি করো তাহলে অবশ্যই এখানে লিখতে পারবা ফানি ভিডিও, অথবা ওইখানে ডায়লগে যদি কোনো কিছু বলে ফানি সামথিং কিছু, সেটাও তোমরা এখানে লিখতে পারবা। তো আমি এখানে লিখবো ফানি ভিডিও। এটা লেখার পরে তোমাদের কিন্তু এখানে ট্যাক্স দিতে হবে, সঠিক নিয়মে ট্যাক্স দিবা। তো ট্যাক্সগুলো কি দিবা, সর্বপ্রথম লিখবা ফানি লিখতে পারলেই দেখতে পারবা নিচে দেখবা ফানি ভিডিও লেখা আছে। যে কোনো একটা প্রথম যেটা আছে সেটা আমাদের ক্লিক করতেই তোমাদের কিন্তু এইটা ফর ইউ যাওয়ার একটা চান্স থাকবে, কারণ এটা অনেকগুলো ইউটিউব চ্যানেলে ইউজ করছে, যার কারণে সেগুলো ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করলে তার নিচে তোমার ভিডিওটা শো করবে, ঠিক আছে। তো এইখানে আরও কয়েকটা ট্যাক্স দিতেছি, এফবি লিখলে কিন্তু এখানে এফবি ভিডিও, এফবি ভাইরাল ভিডিও, এফবি রিলস, টিকটক ফানি ভিডিও, টিকটক ভিডিও, এরকম সামথিং আরও অনেক ধরনের ট্যাক্স দিবা, ঠিক আছে। বিশেষ করে ফানি ভিডিওর ক্যাটাগরি হিসেবে টিকটক ভিডিও, এফবি রিলস, ভাইরাল ভিডিও, ফর ইউ, তারপর ফানি ভিডিও, এই টাইপের অনেকগুলো ট্যাক্স তোমরা এখানে অ্যাড করবা। হ্যাশট্যাগ দেওয়ার পরে ট্যাগগুলো, তোমরা ট্যাগ সম্পর্কে অবশ্যই জানো কীভাবে ট্যাগ করতে হয়। তারপরে তোমাদের এখানে যখন সবগুলো ট্যাক্স দেওয়া কমপ্লিট হয়ে যাবে, আরেকটা লাস্ট একটা ট্যাগ দিয়ে দিই, আমি ফর ইউ নামে একটা ট্যাগ দিয়ে দিই। তো ফর ইউ আর ফানি মুভমেন্ট এরকম একটা লাস্ট ট্যাগ দিয়ে দেওয়ার পরে এখন আমাদের এখানে কাজ হতেছে ডাইরেক্টলি আমাদের ভিডিওর যেটা আছে সেটা এখানে আপলোড করে দিব। তো আমাদের ভিডিওটা ডাইরেক্টলি এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড হওয়ার পরে এখানে আপলোড হতে সামান্য কিছু সময় লাগবে, 1 থেকে 2 মিনিট। তো আমাদের এখানে ডাইরেক্টলি এই নিয়মে মূলত হচ্ছে তোমাদের ভিডিওগুলো ইউজ করবা বা আপলোড করবা। দিনে সর্বনিম্ন তোমাদের ভিডিও আপলোড করতে হবে 10 থেকে 15টা, ঠিক আছে। সর্বনিম্ন 10 থেকে 15টা শর্টস ভিডিও আপলোড করতে হবে। তো আপলোড করার সময় কি বা কোন সময় আপলোড করবা, সকাল 6টা থেকে সকাল 10টার ভিতরে আপলোড করবা প্রথম 3-4টা, তারপর আবার আপলোড করবা বিকাল 4টা থেকে বিকাল 6টা পর্যন্ত 3 থেকে 4টা ভিডিও আপলোড করবা। আবার হইতেছে রাতে 7টা বা 8টার সময় 3 থেকে 4টা ভিডিও ইউজ করবা, মানে আপলোড করবা তোমার চ্যানেলের মধ্যে। আরেকটা সবথেকে বেস্ট সময় যেটা, যে সময় সবথেকে বেশি ভিডিও ভাইরাল হয়, সেটা হইতেছে রাতের 12টা 1 মিনিটে বা 10 মিনিটে। এই সময় যদি ভিডিও আপলোড করতে পারো, ভিডিও 100% তোমাদের ভিডিওটা ভাইরাল হবে, ঠিক আছে। এখন তোমাদের সময়টা বলে দিলাম কোন সময় তোমাদের আপলোড করলে সবথেকে বেশি বেটার হবে। অ্যান্ড আমি যে প্রথম ভিডিওটা আপলোড করছি তোমাদের কালকে দেখাই দিব এই ভিডিওতে কী পরিমাণ ভিউজ হয়েছে। অ্যান্ড এই ভিডিওতে কেউ কোনো ধরনের কপিরাইট ক্লেম দিতে পারবে না, কেউ এখানে ওনারশিপ দাবি করতে পারবে না। এই ভিডিও এই সিস্টেমে আপলোড করলে 100% তোমার চ্যানেলটি মনিটাইজেশন অন হয়ে যাবে। অ্যান্ড এটা হইতেছে শর্ট ক্যাটাগরি। অ্যান্ড এই সিস্টেমে তোমরা চাইলে 90 দিনের ভিতরে ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অন করে মান্থলি 20 থেকে 30,000 টাকা আর্ন করতে পারবা, ঠিক আছে। এই প্রসেসে তোমরা ভিডিওগুলো আপলোড করবা, তাহলে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না চ্যানেলের মধ্যে। এখন আরও কয়েকটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিই। এই টাইপের 90 দিন আমি ভিডিও আপলোড করবো, 90 দিন তোমাদের কিন্তু এর একটা কোর্স করাবো যে কীভাবে মূলত শর্টস অ্যান্ড লং ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। আরও কয়েকটা ক্যাটাগরি আছে, তো সব ধরনের বিষয়গুলো যদি জানতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে দিবা, কারণ টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমাদের এই রিলেটেড যত ধরনের আপডেট আছে সকল ধরনের আপডেট আমি সেখানে জানাই দেবো। সেখান থেকে তোমরা সব ধরনের আপডেট জানতে পারবা। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেলকে ফলো করে দিবা। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো না যারা, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে দাও। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলকে ফলো করতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে দাও।